নেক্সট ডে যাচ্ছি আজকে অ্যাপোলো। ওখানে পেশেন্ট দেখে মাম্মা 2-3 দিন ধরে বলছে ব্লক থেকে রথ বেরোয়, তো সেই রথে সারা উইক ধরে ভোগ দিচ্ছে, তো অনেক দিন ধরে বলছে ভোগ খেয়ে যাও, তো আজকে ভাবছি ভোগটা খেতে যাব। তারপরে আজকে কিন্তু ইজি চেয়ারের মিস্ত্রি লেগেছে, সো আমাকে কুইকলি খেয়ে চলে আসতে হবে, কারণ তবেই আমি গঙ্গাকে আর সন্ধ্যাকে রিলিজ করতে পারবো। ওদের বলেছি আমার একটু প্রক্সিটিতে আমার জন্য একটু থাকতে বাড়ির মধ্যে while they are at work. So let's go, let's finish up work. আর ইভিনিং এও একটা প্ল্যান আছে, দেখি কতদূর কি এক্সিকিউট হয়। আমি এই লং ইয়াররিংস পরেছি, আমাকে এটা পূর্ণা দিয়েছে বার্থডেতেও, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম, সো পরে নিয়েছি সেরামিক ইয়াররিংস। হাউ ডু আই লুক? চলুন যাওয়া যাক। কিরম খেলে বলো? ভালো খেলাম, জানো তো বোতলও দিল, টিফিন কোটও দিল, একটা কিছু পেলাম না আমি। প্রথম মানে পরপর 7 দিন খেয়েছি তো, সেই জন্য মনে হচ্ছে টেস্ট আজকেরটা টেস্ট যায় না বলে না, অন্যগুলো অন্যদিন একদিন। এটাই ঠিক বলেছো, জোসনা ঠিক বলেছে, 7 দিন পর পর খেলে এটা ডিমান্ডটা কমে যায়। সেটাই। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি ছুটছি, কারণ আমার বাড়িতে মিস্ত্রি আছে। হ্যাঁ, টাটা নীলিমা, টাটা জোসনা, টাটা মা। হ্যালো, yes, all board games, board game, and I'm losing badly. And where is your 6? Hello, Gemma. 6. Again, hello. চকলেট বার করেছে ফ্রিজে, উঠে ঢুকে। Get her. Smile. Smile. Yes. All plants that Kara is taking care. কি সুন্দর গাছগুলো করেছে, আর গাছগুলো নাকি আমার কাছ থেকে অনেকগুলো নিয়ে এসেছে, সেগুলো সব বড় হয়ে গেছে এখন এক এক করে। এডিট করতে গিয়ে দেখি এই পুচকেটা আবার প্লান্টের পিকচার নিচ্ছে ক্যামেরা নিয়ে। ইম্যাজিন কি স্যাভি এরা, টেকনো স্যাভি। We are having breakfast. This is not dinner, but in a long time we are having breakfast. Why we don't have breakfast? Because we never have Luchi and all this for breakfast. How's it? Nice, have it. Nice. Today's lunch, jeera rice, mutton rezala, but ekটু কালো কালো হয়ে গেছে for some reason. পোস্ত বাটাটা কম, salad. Now, how's it? You want to? Thank you. Excellent. দারুণ হয়েছে। And this combination of ভীষণ ভালো। is too good. তোমরা বাইরে থেকেও বেটার। বাইরে কি, বাইরে ফালতু। দারুণ। A class হয়েছে। এরপর যতবার মাটন আসবে এরকম হবে একবার। না না, একটু ঝোল ঝোল কম কমই ভাল লাগে। না, এই ঝোলটা ইজ পারফেক্ট। একদম ঠিক। আর এই রাইসটার সাথে দারুণ যাচ্ছে। বাবা, আমার খুব ইচ্ছে করছিল ফিরে ভাবছিলাম খাবো।
তুই ভাগ্যিস কিনে খাইনি। এত ভালো টেস্ট হয় না কেনার। সন্ধ্যা তাই জন্য তো আমি বলি কষিয়ে রান্না করবো। কি বলতো, যখন মাংস ফাংস হবে একটাই আইটেম হবে, কিন্তু টাইম নিয়ে হলে ভালো লাগে খেতে। 10 রকম করতে হবে না। খাবারের লুফটটা ওঠানো যায়। দারুণ হয়েছে, দারুণ। ও Excellent, excellent. বাইরের থেকেও ভালো এটা। বাইরে তো nothing. একটু বোধহয় কেওড়া দিয়েছো না গো, একটুখানি, একদম একটু। হ্যাঁ, মানে একটু সাটল স্মেলটা আছে, তাই জন্য ভালো। বেশি দিলে ভালো হ্যাঁ লাগে। বেশি একদম। কিন্তু কিছু কিছু বিরিয়ানির দোকানে তো খুব বেশি ওই গন্ধটা দিয়ে করে ফেলে। তো ওইটাই, because that sells. সেলস কি? আজকে হচ্ছে বিরিয়ানি ডে। এত ভালো করে তো রান্না করে না। বিরিয়ানি ডে। Yeah, today is Muharram. No, biryani day also. Right? Yeah, I saw in the newspaper. There's something called Biryani Day. Ahana having in Chorangi biryani. আজকে আহানার চৌরঙ্গিতে খাচ্ছে না, in London. Biryani Day. Not bad. না জেনেই আমরা করেছি আজকে। Oh, fabulous. It's a treat. পরশুদিন যখন আমি কারার বাড়িতে গেলাম, ওর দুটো বাচ্চাই এত গায়ে পড়া যে সন্ধ্যেটা কোথা থেকে কেটে যায় বোঝাও যায় না। আর আমি I always make it a point to play with them, to engage with them. তাই ওরাও খুব, they are also very endearing, খুব ভালোবাসে আমরা গেলে। আর সেদিন অ্যাকচুয়ালি চাঁদনি রোশনির বার্থডে ইভেন্টটা প্ল্যান হচ্ছিল। আর রুশিটা এত একটা স্মার্ট আর কিউট কিড, ও আমাকে ইভেন্টে পয়েন্ট টু পয়েন্ট কোনখানে কি হবে, ইভেন্ট টু ইভেন্ট পুরো প্ল্যান করে দিয়েছে। সো why I say cute আর স্মার্ট is যে একেবারেই পাকা নয়। ও সুন্দর করে সবটা প্ল্যান করে দিল, কিন্তু একেবারে পাকা পাকা কথা বলা বা বড়দের মতন করে একটু কথা বলা, সেটা একেবারেই ও নয়। খুব সুইটলি আমাকে বলছে, and he threw in some very terrific ideas ওই ইভেন্টের মধ্যে। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি এক্সট্রিমলি হেল্পফুল, কারণ বড়রা তো সবাই গল্প করছিল আর আই হ্যাড টু পুট দিস টুগেদার। সো রুশি আমার সাথে বসে বসে, সিনামাসি এটা করা যাক, সিনামাসি লেটস ডু দিস, টু আ পয়েন্ট যেখানে ও বলছে যে ওদের বার্থডের একটা, যখন কিছু একটা আমরা কিছু ছবি টবি দেখাবো, কিছু মেমোরিজ নিয়ে কথা বলবো, তখন মেবি ইট ইজ আ স্যাড মোমেন্ট, তো তারপরে লেট আস থ্রো ইন সামথিং ফানি অ্যান্ড ফান, যাতে পিপল বিকাম হ্যাপি। সো এইরকম মানে আমি বলছি যে ছোট ছোট পয়েন্টগুলো ও নোটিস করে, ও অবজার্ভ করে আমাকে ও ইনপুট দিচ্ছে। ইনফ্যাক্ট এর মধ্যে নাকি রুশি অশেষকে একদিন জিজ্ঞেস করেছে, বাবা হোয়াট ইজ সেক্স, হোয়াট ডাজ ইট মিন? তো ওর বাবা তো অফকোর্স জেন্ডারের ওপর বেস করে মেল ফিমেল, গার্ল বয়, ম্যান উম্যান এরম করে ওকে ওর এজ মতন যতটা ও নিতে পারবে সেই হিসেবে ওকে বুঝিয়েছে। এবার কথা হলো, এখানেই আমি একটা আমার ডিসকাশনটা আনতে চাই। আমাদের অ্যাজ প্যারেন্টস উই হ্যাভ আ বিগ রেসপন্সিবিলিটি। আমরা যদি যখন বাচ্চা এরকম একটা প্রশ্ন করে, যদি if we become uncomfortable because of our own attitudes, আমরা হয়তো
যে জিজ্ঞেস করলো এরকম একটা কোয়েশ্চেন যে মামা হোয়াট ইজ সেক্স, তখন কিন্তু আমরা নিজেরাই ভীষণ অকওয়ার্ড হয়ে যাই। বা হয়তো অনেক বাচ্চারা এরকম জিজ্ঞেস করে যে স্যানিটারি টাওয়েলসের অ্যাডস দেখে জিজ্ঞেস করে এটা কি মা, এটা কি, হোয়াট ইজ দিস। ছেলে হোক মেয়ে হোক সবাই জিজ্ঞেস করে। এবার যদি আমরা মায়েরা যদি একটুখানি বা বাবারা আমরা যদি একটু অকওয়ার্ড হয়ে যাই আর উই জাস্ট ইমিডিয়েটলি ট্রাই টু চেঞ্জ দ্য টপিক, তাহলে ওদের কিউরিওসিটিটা আরো বেড়ে যায়। In any case, children of this age, they are extremely curious. They want to know more. And because of the influence of media, স্কুলেও আজকাল অনেক রকম ইন্টারভেনশন হয়, সব কিছু মিলিয়ে বাচ্চারা অনেক বেশি এক্সপোজড টু দিস কাইন্ড অফ ইনফরমেশন, দিস কাইন্ড অফ কি বলবো material. So we as parents, we need to be extremely responsible. একদম ছোটবেলা থেকে, যখন বাচ্চার বয়স 2 থেকে 2.5 বছর বয়স, তখন থেকে আমাদের প্যারেন্টসদের যখন আমরা we are dressing up our children, জামা কাপড় পরাচ্ছি বা চান করাচ্ছি, তখন থেকে অ্যাকচুয়ালি সেক্সুয়ালিটি এডুকেশন শুড স্টার্ট। তখন থেকে বলা উচিত যে why do we wear clothes, আমরা জামা কাপড় কেন পরি। আমরা জামা কাপড় পরি to save ourselves and our body from bad weather, hot weather বা cold weather বা dirt, dust এরকম। তার সাথে সাথে এটাও অ্যাড করা উচিত that we also save our body from some people. এবার আস্তে আস্তে এরকম করে বলার শুরু করতে গেলে তখন কিন্তু by the time children are 4-5 years old, আর আপনি যদি তখন একটু জেন্টলি, খুব এই টপিকটা খুবই ডেলিকেট, খুব জেন্টলি যদি ইনফরমেশনগুলো দেন, দ্য ডিফারেন্স বিটুইন আ গুড টাচ অ্যান্ড আ ব্যাড টাচ, যে সবাই কিন্তু ইজ নট অ্যালাউড টু টাচ ইউর বডি। আর তোমার ভালোও লাগবে না যদি কেউ তোমাকে এরকম করে তোমার গায়ে হাত দিচ্ছে বা তোমাকে জোর করে তোমাকে একটা মুখে কিসি দেওয়ার চেষ্টা করছে, ইউ উইল প্রবাবলি নট লাইক ইট। সো টু ডিফারেন্সিয়েট কার টাচটা ভালো ঠিকঠাক লাগছে, কার টাচটা একদম ভীষণই আগলি অ্যান্ড হরেবল লাগছে, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের একটু একটু করে একদম এজ 3.5 to 2.5 থেকে শুরু করা উচিত। আর স্লোলি উই নিড টু গেট ইন টু the more complex stuff, যে body parts এ private parts আমরা সবসময় we clothe ourselves, we cover our private parts with clothes, especially again to protect ourselves from the weather, from dirt, dust, and also from bad people, also from people. তো একটু একটু করে যত আমরা বলবো, তারপর what about the characteristic difference between sexual organs between a girl and a boy, সেটাও বোঝানো উচিত যে সব মানে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সবকিছু প্রাইভেট পার্টসেরই ফাংশনসগুলো সিমিলার, বাট দে লুক ডিফারেন্ট। আর এইটা যত মা বাবা একটু রিঅ্যাসিওর করে বাচ্চাদের বলবে, তত কিন্তু বাচ্চাদের ওই মানে ওই হরেবল, ওই থার্স্ট, ওই কিউরিওসিটি ওরকম থাকবে না। They'll know that this is a part of growing up and it happens in a very, very natural and normal way. এটা আলাদা করে একটা হাস ব্যাপার, বাবা মার হাত ধরতে পারবে না, বাবা মায়ের একটু জড়িয়ে ধরে বসতে পারবে না, সব কিছু হ্যাজ টু বি অ্যাবসলিউটলি পারফেক্ট ইন ফ্রন্ট অফ দ্য চাইল্ড। যেই একটা সবাই সিনেমা দেখছে, রোম্যান্টিক সিন আসবে, বাচ্চার চোখটা বন্ধ করে দেবে বা ফাস্ট ফরওয়ার্ড করে দেবে বা একদম জিনিসটাকে বন্ধ করে দেবে, এগুলো না করে, এগুলো করা মানেই তো ইউ আর বিকামিং ভেরি অকওয়ার্ড in your about your own ideas of sexuality. So যত এটা নর্মালাইজ করা হবে, তত বাচ্চার children will grow up with the normal feeling যে this is part of growing up. And আমার কোনো রকম কোনো যদি ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমি ইমিডিয়েটলি মা বাবাকে গিয়ে এটাকে রেফার করতে পারি আর জিজ্ঞেস করতে পারি, and they'll be very happy, very glad to tell me. নাহলে খুচরো একটু ইনফরমেশন গ্যাদার্ড from peers, from seniors in school,
এগুলোর থেকে তারপর একটুখানি গুগল এইসব করে টোরে দে গেট দ্য wrong information, which of course hampers their mental development. খুব ভাবে এটা হ্যাম্পার করে। আর এই কারণেই হয়তো আমাদের সোসাইটিতে এত পারভার্সনস আছে, এত রকমের ম্যাল প্র্যাকটিসেস আছে অফ সেক্স, এই যে রেপ কেসেস, এই যে এত রকমের অ্যাবিউজ, এত রকমের ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, এগুলো হয় বিকজ parents are not taking responsibility to tell their children about sex and sexuality in a normal, ordinary, scientific, at a way of life kind of information. ওরা সেক্স নিয়ে এরকম করে বলেন। সো এইটাই আমার বলার ছিল। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, এই কথাগুলো মেক্স ইভেন আ লিটল বিট অফ সেন্স টু ইউ, প্লিজ আপনাদের নিজেদের বাচ্চাদের এইভাবেই অ্যাকচুয়ালি সেক্সুয়ালিটি এডুকেশন দিন। ছোট্টবেলা থেকে যদি আপনি ঠিকঠাক করে বলেন, বাচ্চারা কোনোদিন এটার ব্যাপারে কোনো হাস করে আলাদা করে কিছু এটা নিয়ে ভাববে না। আর এখন তো স্কুলসে অনেক রকমের ইন্টারভেনশন হয়। স্কুলসে না হয় আপনারা আমাদের চেম্বারে নিয়ে আসুন, উই উইল হেল্প ইউ আউট। আমার মনে আছে যখন বাম্বল একটা ছোট্ট ছেলে ছিল, একটা ব্লু বুক ছিল, আই ক্যান শো ইউ দ্য ব্লু বুক। এই ব্লু বুকটা ছিল জাস্ট ফর বয়েজ, আর এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু আছে, অল অ্যাবাউট ইয়োর বডি, হাউ ইয়োর বডি ইজ চেঞ্জিং, কোথায় জেনিটাল অর্গানসগুলো চেঞ্জ হচ্ছে, কোথায় পিউবিক হেয়ার আর বিয়ার্ড, মুস্ট্যাশ, ফেশিয়াল হেয়ার সব ডেভেলপ করছে, হাউ ডু ইউ লুক ডিফারেন্ট ফ্রম আনাদার গার্ল, এই সব আছে। So I think আনকে যখন দেখাতাম একটু লজ্জা পেত, বাট আই থিঙ্ক all this explanation actually went a long way. যখন বড় হয়েছে তখন আমাকে অন্তত কখনো এরকম কোনো খুব রিডিকুলাস কিছু সিচুয়েশন ফেস করতে হয়নি, যেখানে খুব এম্বারেসিং কিছু হলো, বা ও বুঝতে পারলো না, বা আমি ওকে চোখে চোখে অনেক কিছু আমাকে ওকে বলতে হলো, বা ওরম কিছু, বা আন্ডারলাইন কিছু বুঝতে পারছে না, মিন করতে পারছে না, ওরম কিছু কখনো সিচুয়েশন অ্যারাইজ করেনি। হি ওয়েন্ট উইথ দ্য ফ্লো, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। যে যেরম বয়স হবে, খুব জেন্টলি ইউ কিপ ইন্ট্রোডিউসিং দেম টু নিউ ইনফরমেশন। তাহলে কোনোদিন আর ওই এক্সট্রা যেটা একটা এক্সট্রা ইচ্ছে বাচ্চাদের একটা পর্ন সাইট ভিজিট করার, বা একটা বাড়িতে কোনো একটা মহিলা আছে, সে রেডি হচ্ছে, সে সেখান থেকে পিপিং হোল থেকে দেখে কিছু একটা চেষ্টা করছে এক্সাইটেড ফিল করার, ওগুলো কোনো দরকার হবে না। Just keep this in mind, and I think it is time that আমাদের parents, we should speak up, and we should speak about all this very openly to our children. আমাকে মুনিয়াকে আর আমার কাজিন টিটুকে, মিনি মুনিয়ার মা, আমার পিসি, তিনজনকে বসিয়ে একটা বই নিয়ে so many years ago এটা বলেছিল। So I had to follow that. আমি আমার বোন কারাকে করেছিলাম সেক্সুয়ালিটি এডুকেশন একটা হলিডেতে গিয়ে, ওকে বুঝিয়েছি। তারপর তো অফকোর্স বাম্বলকে তো করবই, and I think Oshish is going the right way, right direction about Rushi, and I think আমার সব কাজিনরাই করেছে সেটা, আর আপনারাও করুন। আমার সব বোনেরা জানি রোশি, they all have boys, and Roshi has a girl too, so সবাই এটা করেছে। So I think it is time now that even you think over this and do it in a very very gentle manner, but be very open. যখন আপনি বলছেন আপনার বাচ্চাকে কিছু, try to make it sound that you know what you're talking about.
আপনি যদি যত নিজে অকওয়ার্ড হবেন তত বাচ্চার মনেও একটা কনফিউশন হবে। ও ভাববে যে মা বাবাই তো এটার ব্যাপারে লজ্জা পায়, এটার ব্যাপারে অকওয়ার্ড, তার মানে এটা জিনিসটা এত ওপেনলি ডিসকাস করা উচিত না, বা এটা কাউকে জিজ্ঞেস করাই উচিত না। লুকিয়ে লুকিয়ে এটা নিয়ে দেখা উচিত, লুকিয়ে লুকিয়ে এটা নিয়ে বোঝা উচিত। আমি যে অর্ধেকটা বুঝলাম না, ওটাই ওরম ভাবেই শেখা উচিত। নো, teach them in the right way. Thank you. If you like this vlog, kindly like, share and subscribe. Subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good day.